দেখুন তো আজকে মিষ্টিটা কেমন বানিয়েছি। 1200 টাকা কেজি মালাই চপ মিষ্টিটি আজকে আমি বাড়িতেই বানালাম। কি বিশ্বাস হচ্ছে না? তাও আবার কিন্তু ছানা ছাড়াই আজকের এই মালাই চপ রেসিপি, মালাই চপ মিষ্টিটি আমি তৈরি করেছি, আর একদম কিন্তু জ্বালানি ছাড়াই। তো এটাও কি সম্ভব? আসুন তাহলে দেখে নিই আজকের মূল মিষ্টি তৈরির পদ্ধতিগুলো। প্রথমেই আমি একটু চিনি গুঁড়িয়ে রেখেছি, আর এখানে 1 কাপ কাজু, 1 কাপ কিশমিশ আর 1 কাপ কাঠবাদাম নিয়েছি। আপনারা চাইলে আরও কিছু বাদাম এখানে অ্যাড করতে পারেন, আর আপনারা চাইলে এইভাবে খোসাটা ছাড়িয়েও নিতে পারেন। তো এবার চলুন, যেই কাপের মধ্যে চিনিটা গুঁড়িয়েছিলাম ওই কাপের মধ্যেই আমি দিয়ে দিলাম 1 কাপ কিশমিশ, আর দিয়ে দিচ্ছি কাঠবাদামগুলো, আর দিয়ে দেব কাজু বাদাম। আমি এই বাদামগুলো অল্প কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে কিন্তু ভিজিয়ে রাখতে পারেন। আর আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন, আর চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু কিচকিচ করতে পারে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার। তো দেখুন এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা পাউরুটির প্যাকেট নিয়েছি। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, আজকে কিন্তু ছানা ছাড়াই আমি ছানার চপ বানাতে চলেছি। তো এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। এরপর পাউরুটিগুলো এইভাবে আমি সাইডগুলো কেটে নেব। এইভাবে আমি প্রত্যেকটা পিসের পাউরুটি কেটে নিলাম। আর এখানে যেই বাদামের পেস্টটা করেছিলাম সেই বাদামের পেস্টটা দেখতেই পেলেন। আর এখানে আমি নিয়ে নেব 500 গ্রাম লিকুইড মিল্ক। এটা আমার আগে থেকেই জাল করা ছিল। তো দেখুন, এটাকে আমি মালাই বানাবো। তার জন্য নিয়েছি এখানে 1 চামচ সর। এই দুধটারই এটা সর। তো এটা একটু ফাটিয়ে নেব। আর দিচ্ছি এখানে গুঁড়ো দুধ প্রায় 4 টেবিল চামচ মতো। আপনারা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এটা ভালো করে একটা পেস্ট তৈরি করছি। আর এখানে আপনারা কনডেন্স মিল্ক ব্যবহার করলে ভালো, কিন্তু আমার হাতের কাছে ছিল না, তাই আমি এখানে কাস্টার্ড ব্যবহার করলাম প্রায় 1 টেবিল চামচের মতো। দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। যাতে করে মালাইটা একটু ঘন হয়। আরও একটা কথা, এখানে আমি 500 লিকুইড মিল্কটাকে একটু জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। আর আমি এই সাইডগুলো কেটে ফেলে দেব না, পরে ব্রেড গামের কাজে লেগে যাবে। আমি ওভাবেই ব্রেড গাম তৈরি করি। আর এখানে যে বাদামের পেস্টটা ছিল, হাতের মধ্যে একটু ঘি নিয়ে এইভাবে আমি গোল বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু এই রকমভাবে আমি
বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। আমার এখানে সবগুলো পুর রেডি হয়ে গিয়েছে। এবার আমি মালাইয়ের মধ্যে 2 চামচ চিনির গুঁড়ো অ্যাড করলাম। আপনারা চাইলে মিষ্টিটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। যেহেতু আমি এখানে বলেছি যে 1200 টাকা কেজির মিষ্টি, তাই একটু কেশর ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আমি কেটে রাখা পাউরুটি এইভাবে মালাইয়ের মধ্যে ডুবিয়ে নেব আর এইভাবে চিপে চিপে আমি ভিতরে পুর দিয়ে আমি একটা গোল বলের শেপ দিয়ে নেব। এইভাবে চেপে চেপে আমি মিষ্টিগুলো তৈরি করব। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে। আমি আরও একটা দেখাচ্ছি। পাউরুটির পিসগুলো যখন এইভাবে আমি মালাইয়ের মধ্যে ডোবাচ্ছি না, ওটা আর পাউরুটি বলে মনেই হবে না, পুরো যেন মনে হচ্ছে সত্যি এটা ছানার তৈরি। তো আপনারা যদি এইভাবে কোনো আত্মীয়কে বা কোনো বাড়িতে গেস্ট আসলে এইভাবে মিষ্টি তৈরি করে খাওয়াতে চান, অবশ্যই কিন্তু খুব ভালো হবে। এত সুন্দর টেস্ট হয়েছিল আর এত ভালো লেগেছিল, বানাতেও যতটা সহজ আর খেতেও অতটাই সুস্বাদু। একদমই কিন্তু মনে হবে না এই মিষ্টিগুলো আমি পাউরুটি দিয়ে বানিয়েছি। দেখুন খুব সহজেই কিন্তু আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আমি বাড়িতে এটা বানিয়েছি, কেউ কিন্তু বিশ্বাসই করতে চায়নি যে এটা আমি পাউরুটি দিয়ে বানিয়েছি। তো দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে। আমি উপর থেকে একটু পেস্তা কুচি দিয়ে এইভাবে আমি সাজিয়েছি। তো দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে মিষ্টিগুলো। আপনাদের কাছে আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমি কেটেছি, ও কাটার পরে যে ভিতরে পুরটা আছে না, সেটা যখন গালে পড়ে তো জাস্ট ওয়াও। অনেক মজার ছিল। আমি প্রথমে টেস্ট করলাম, তো এখানে আরও অল্প একটু মালাই উপর থেকে দিয়ে এইভাবে আমি পরিবেশন করলাম, আর উপর থেকে আরও একটু কেশর ছড়িয়ে দিলাম। তো
তো ভিউয়ার্স, আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টের মধ্যে জানাবেন আজকের মিষ্টি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের এই মিষ্টিটা হচ্ছে ছানা ছাড়াই ছানার মালাই চপ। আপনাদের কাছে কেমন লেগেছে? সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আর আমি বলবো বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন। তো বিদায় নিয়ে নিচ্ছি আমি এখানেই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।